কেমন আছেন সবাই? ওকে ওকে। এখানে আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইদ্রিস বদ্দা, সিটাঙ্গা বদ্দা, যাকে আমরা বদ্দা হিসেবে উপাধি দিয়েছি। সিটাঙ্গা বদ্দা তো সবাই জানে নেই, সিটাঙ্গা বদ্দা কাকে বলা হয়। টাঙ্গাইলে মাল। হ্যাঁ, আরেকটা হচ্ছে বাড়ি কই ছোট ভাই? টাঙ্গাইলে। নাম কি? আবু বকর সিদ্দিকী। আবু বকর সিদ্দিকী। এই প্রথম আমার সাথে আজকে সবুজ উপভোগ করার জন্য আমরা ডায়লগ দিব। হ্যাঁ, তুমি বলো। এই আমার গুরু আছে, গরু শব্দ আমার সাথে গরু কিছু বলবে। গরু বলেন কি বলবো। হ্যাঁ, আজকে ঘুরতে এসে কেমন অনুভূতি বা কি আসে বিষয়, এলাকাটা কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা, তারপর সবুজ আর সবুজ। আচ্ছা, পুরো তারপর মাঠ সবুজে সমারোহ। আচ্ছা, তারপর সবুজ আর সবুজ। সবুজ আর সবুজ। যেহেতু যেদিকে তাকাই আমার গুরুর চাকমা সেদিকে যায়। আদিবাসী, সেক্ষেত্রে বাংলা উচ্চারণ একটু অস্পষ্ট হয়। হ্যাঁ, তো যেহেতু আই সিটাঙ্গা ফুয়া বলে বলে আর মুখে দিয়ে মুখ ফসকে সিটাঙ্গা বাইরে যাই। হ্যাঁ, তো আমাদের বক্কর বক্কর কথাবার্তা শুনে ওই যে দাদা হাসে। দাদা মাই নামে জালে, এই বলো। হ্যাঁ, দাদার নাম জিজ্ঞেস করো। হ্যাঁ, দাদার নাম জিজ্ঞেস করতেছে। মায়ের নামে জালে। হ্যাঁ, মায়ের নামে জালে। ও একটা মারমা ভাষা শিখতে পেরেছে। আবু বক্কর নিজেকে খুব ধন্য মনে করছে, একটা লাইন শিখছে আপাতত। মাই নামে জালে। দাদা কি অবস্থা? মোটামুটি ভালো আছেন? দাদা এটা কি আপনার? না না দাদার হাত থেকে। দাদা মোটামুটি করেছে এটা। ক্ষেতের থেকে আসছে আর শুধু একটা উদ্ভিদ। হ্যাঁ। আপনারটা কোনটা? একটু সময় দিচ্ছে কে বলছে বেশি দাম না? হ্যাঁ, অনেক দাম। 300 কেজি 1 কেজিতে 4.5 কানি প্রায় আপনি গিয়া গেছে গা ওখানে না না 35 কেজি আর ওখানে দেওয়া লাগে 25 কেজি 15 কমাতে তো অনেক টাকা লাগছে। তাহলে কত টাকা গেছেন টোটাল দাদা? ওই নেট 50 50,000 টাকা জাল সব মিলাই আপনার। 4.5 কানি খালি শুধু জালে। আসলে কষ্ট আছে চাষাবাদ কিন্তু সহজ ব্যাপার না। অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, দিন রাত পরে থাকতে হয়, পাহারা দিতে হয়, ইনভেস্ট করতে হয় অনেক। ওইদিকে বদ্রনে নষ্ট হয়েছে তো টানা 2.5 থেকে 3 মাস এই প্রসেসিং চলতে থাকবে। অন্য অন্য বছর তুলনায় ভালো হয় না। ভালো হয় না দাদা একটা ছবি তুলেন তো। মিষ্টি জুরাম এগুলো মনে হয় আল্লাহর একটা রহমত। নিদর্শন। বদ্দা কিছু বলেন, মার্কস বলেন, মার্কস কিছু বলেন। গাড়ি এমনি তো এক আমার বদ্দা কিছু বক্তব্য দিবে। আসছি পাহাড়ি এলাকায়। হ্যাঁ, এই আসার পথে একটা দাদার সাথে পরিচয় হয়ে গেল। দাদা খুব ভালো লোক, হ্যাঁ। সহজ সরল লোক, হ্যাঁ, সহজ সরল ভাবে জীবন যাপন করে, আর অন্যান্য সবজি চাষও করে নাকি? সবজি চাষও করে। দাদার সাথে একটু গল্প গুজব করলাম, ভালো লাগলো। এক কথায় কৃষি নির্ভরশীল নাকি অত্র এলাকার মানুষ? কৃষি নির্ভরশীল। দাদা খুব অসাধারণ একজন মানুষ, ভদ্র মানুষ, সহজ সরল মানুষ। দাদার সাথে অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো। তো গরু কিছু বলবেন? গুরু আসলে ওইটা এনজয় করার দরকার। ও দাদা চলেন যাই না হাঁটি যাই। না আমি ওইদিকে কাজ আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। দাদাকে বিদায় দিয়ে দিলাম। আর আসো। হেৎ। আমার গুরু কি করে? সামনের দিকে এখন আমার সাথে ঘোরাঘুরি করার জন্য সবাই সিরিয়াল দিয়ে রাখে। আজকে জাহিদ যদি আমার ভিডিও দেখে, আমাকে নিলেন না কেন, আমাকে ফোন করে বলবে। হ্যাঁ, আমাকে ফোন করে বলবে কিরে দাদা কাজটা ঠিক করলেন না। ঘুরতে হলে 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। হ্যাঁ, নিতেই হবে। 22 সিরিয়ালের বাইরে কেউ যাবে না, কাউকে নিব না। 22 সিরিয়ালে সবাইকে ঘুরতে নিয়ে যাব। আজকে মোটরসাইকেল নিয়ে আসি নাই, আজকে হাঁটতে হাঁটতে আমরা এইভাবে 8-10 কিলো হাঁটবো অত্র এলাকায়। অত্র এলাকার মানুষ সবাই এদিকে তাকান, আমি ছবি তুলতেছি। আচ্ছা আচ্ছা। সবাই দাঁড়ান দাঁড়ান। আরে আরে হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান। এটাও কিন্তু ব্লগে তুলবে। হ্যাঁ, হয়ে গেছে। এদিকে তাকান না, হুম, সবার এদিকে দাঁড়ান, ওকে। সেলফি তুলি। আচ্ছা আচ্ছা। এদিকে লাইন করে দাঁড়ান, হুম, এই লম্বা করে দাঁড়ান লাইনে। হ্যাঁ, লাইনে লম্বা করে দাঁড়াই। আমাদের গরু শব্দেও তো আঙ্গুল দেখানো পাবে। হ্যাঁ, জি।
আমাদের গরু বলছে একটা আঙ্গুল টাঙ্গুল দেখে পোস্ট পাস দেন। এখন তো আমরা তো মডেলিং পারি না, বয়স হয়ে গেছে, বদ্দারা বয়স হয়ে গেছে। তা আবু বকর সিদ্দিকী কিছু বলো, এই প্রথম আমার সাথে ঘুরতে এসে কেমন লাগছে? টাঙ্গাইল থেকে আগত, শুধু টাঙ্গাইল থেকে আগত, এই শুধু পাহাড়ের ভালোবাসার টানে। হ্যাঁ হ্যাঁ বলো কিছু। আমি শুধু টাঙ্গাইল থেকে দাদার ভিডিও দেখার জন্য এই পাহাড়ি এলাকায় আসছি ঘোরার জন্য। আমার ভিডিও দেখার জন্য নাকি আমার ভিডিও দেখে ঘুরতে আসছো? ভিডিও দেখে ও ঘুরতে আচ্ছা আসছি। আচ্ছা, হ্যাঁ অর্থাৎ ভিডিও সে দেখে বলতে ঘুরতে পারছে না, আসছি। সে আমার ভিডিও দেখে নিয়মিত হ্যাঁ, খোঁজ খবর নিয়ে সে ঘুরতে আসছে আমার এখানে। ঠিকানা নিয়ে আমি এই গজালিয়া বান্দরবান গজালিয়া এলাকায় আসছি, হ্যাঁ। এই পাহাড়ি এলাকায় পাহাড় দেখতে। পাহাড় দেখতে, হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক দাদাকেও অনেক মিস করতাম, এখন কাছে পেয়ে নিজের জীবনকে ধন্য মনে হচ্ছে। আচ্ছা, তো থাকবে Thank you, ভালো থাকেন। 2-3 দিন থাকবে আমাদের সাথে, এরপর আবার অন্য কোথাও ঘুরতে চলে যাবে, ওকে। ঠিক আছে? আসলে দূর থেকে মনে হয় এটা একটা সমতল এরিয়া, আসলে সমতল না, এটা পার্বত্য বান্দরবান লামা এবং থানচির মাঝখানে, এই যে এই কোনায় থানচি, ডিম পাহাড়, চিম্বুক পাহাড়, আর এদিকে লামা, অর্থাৎ লামা এবং থানচির মাঝখানে আমরা এখন। দাঁড়ান তিনজনে দাঁড়ান, আমি ছবি তুলি দিই। আর আবার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওদিকে দাঁড়ান, ওই যে ওখানে ওই হ্যাঁ। সবুজ পাহাড়ের ওখানে। সিদ্দিক ভাই আমাদের মাঝে আসছে অনেক দূরের থেকে, একটা আমাদের দেখা যাক, হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্যামেরাম্যান একটা ফটোশট নেবে। বন্দি করলাম। এখানে দাঁড়ান, এখানে আরে হচ্ছে না, আরে পুরো মাঠটা আমি নিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাঁড়ালাম, সুন্দর পাবে। দেখা যাক। আ, 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 আ। হ্যাঁ ভেরি গুড হয়েছে, পরের ছবিটা দেখা যাবে। ভেরি গুড। আমার গরু, জায়গাটা আসলে সমুদ্র ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় আছি আমরা, সমতল মনে হলেও চতুর্দিকে পাহাড়ের উপরের লেভেলের একটা অবস্থান বলতে গেলে, এটা পাহাড়ের মাঝখানে একটা সরা, একটা সমতল ভূখণ্ড, অনেক টপ লেভেলের একটা সমতল ভূখণ্ড। আর এদিকে তো পাহাড়ি নদীগুলো আছে আঁকা বাঁকা। তিত করলা। আচ্ছা, এটা তিতকরলা, এটা হচ্ছে তিতকরলা, এই যে ঠান্ডা আলু বেশি এগুলো। হ্যাঁ তিতকরলা। ঠান্ডা আলু চা। কোনটা, এটা না হয়তো ঠান্ডা আলুর, ঠান্ডা আলু চা। জানি না এটাকে বলা হচ্ছে ঠান্ডা আলুর, আসলে কি ঠান্ডা আলু? অর্থাৎ মাটির নিচে একটা মিষ্টিও না, তিতাও না, পানসাও না, ক্যাটাগরি একটা আলু আছে। এখানের দিকে যাচ্ছি, দেখে দেখে অনেক বিশাল পেঁপে বাগান। এটা কিসের বাগান? গাছ জুড়ো আলুর বাগান। ঠান্ডা আলু, জোড়া আলুর বাগান। অনেক শীত পড়েছে, দিন গড়িয়ে সন্ধ্যা, আমরা এত হাঁটাহাঁটি করছি, একটু গরম লাগার কথা তো দূরে থাক, লাল কি যে আলু, বলবো, এই লাল আলু গাছ। এত ঠান্ডা, ডিপ ফ্রিজের মতো। এই লাল আলু গাছ। এটা পার্বত্যাঞ্চলে একটু শীতকালে ঠান্ডা বেশি তুলনামূলক, এটা স্বাভাবিক, যেহেতু সবুজ অরণ্য, বনানী, গাছপালা, জঙ্গল, পাহাড়, এক কথায় প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, যার কারণে তুলনামূলক একটু ঠান্ডা হবেই। এটা পেঁপে বাগান না, পেঁপের বাগান। পেঁপে বাগান দেখতে আসছি। অনেক গাছ ছোট, পেঁপেগুলো সাইজে বড় বড়, মনে হচ্ছে তবে এই যে গোল হলে ভালো মিষ্টি হয়, হাইব্রিড হোক আর যাই হোক, যেহেতু গোল, যত মিষ্টি বড় বড় ফুটবলের মতো গোল, এগুলো কিন্তু মিষ্টি হয়। লাগে। এখানে গাছের চাইতে পেঁপে বড়, ঠিক আছে, খুব অসাধারণ লাগছে, বড় বড় পেঁপে। আচ্ছা, এই পাশে ফলন কম, ওই পাশে ফলন বেশি, আচ্ছা ওইখানে